সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো আজকের বাক্য লুকলিখিত সুসমাচার 11 পদ। যিশু দুইজন পুষ্টিকে সূচি করেন, হালেলুয়া। তো জেরুজালেমে যাইবার সময় তিনি সমরিয়া ও গালিল দেশের মধ্য দিয়া গমন করিলেন। তিনি কোন গ্রামে প্রবেশ করিতেছেন এমন সময় 10 জন পুষ্টি তাহার সম্মুখে পড়িল এবং তাহারা দূরে দাঁড়াইল, আর তাহারা উচ্চস্বরে বলিতে লাগিল, যিশু নাথ, আমাদেরকে দয়া করুন, হালেলুয়া। তো দেখো, প্রভু যিশু যখন সেই জেরুজালেমে যাচ্ছিলেন সমরীয় ও গালিল দেশের মধ্য দিয়ে তিনি যখন গমন করছিলেন, তিনি যখন তার ভেতর দিয়ে যাচ্ছিলেন, তখন কি তিনি সেই গ্রামে প্রবেশ করছেন, সেই সময়ে কি সেই 10 জন কুষ্টি তার সম্মুখে এসে পড়লো। সেই 10 জন কুষ্টি কি সেই প্রভু যিশুর সামনে এসে পড়লো এবং তারা দূরে দাঁড়াইলো। তারা কি সেই দূরে দাঁড়িয়ে রইল এবং তারা কিছু উচ্চস্বরে বলতে লাগলো। সেই কি 10 জন কুষ্টি কি তার সামনে এসে দাঁড়ালো, সেই 10 জন কুষ্টি রোগ তার কি উচ্চস্বরে বললেন, যিশু নাথ, আমাদেরকে দয়া করুন। সেই 10 জন কুষ্টি কি বললো, যে প্রভু যিশু আমাদেরকে দয়া করুন, প্রভু যিশু আমাদের প্রতি দয়া করুন। তাহাদেরকে দেখিয়া তিনি কহিলেন, যাও, যাজকগণের নিকটে গিয়ে আপনাদেরকে দেখাও। যাইতে যাইতে তাহারা সূচীকৃত হলো, হালেলুয়া। তো প্রভু যিশুর কাছে যখন তারা বিশ্বাসের সহিত যখন প্রভু যিশুর কাছে এসেছিল, তো তারা কি সেই বিশ্বাস নিয়ে এসেছিল। সেই 10 জন ব্যক্তি এমনও হতে পারে যে হয়তো কেউ সুস্থতার জন্য আসে। আমরা অনেকেই মানুষ আছে, অনেকেই বিশ্বাসী আছি কিনা প্রভু যিশুর কথা শুনেছি, তো এইটাই ভেবে নিই যে হ্যাঁ, ওখানে গেলেই কি আমরা সুস্থ হয়ে যাব, সুস্থ হয়ে গেলে বাড়ি ফিরে চলে আসবো। ঈশ্বরের কার্য তো দূরে থাক, সুস্থ হয়ে গেলেই ব্যাস আমাদের ঝামেলা মিটে গেল, তো সুস্থ হয়ে গেলেই ব্যাস আমরা বাড়ি, এরকম বিষয় না। ঈশ্বর আমাদের মনোনীত করেছে। ঈশ্বরের কাছে যদি আমরা সুস্থ হই, তো ঈশ্বরের উপরে কি আমাদের কৃতজ্ঞতাটা রাখতে হবে। যখন আমরা রাখবো, তখন ঈশ্বরও কি দেখবেন যে এই ব্যক্তি কি সুস্থ হয়েছে। সেই বাক্য শুনেছি না মথি 12:43, যে অসুচি আত্মা যখন মানুষের থেকে বেরিয়ে যায়, তখন কি সে জলবিহীন নানা স্থান দিয়ে ভ্রমণ করে। যখন সে সুস্থ হয়ে গেল, তখন কি বেরিয়ে গেল। যখন আবার তার মধ্যে সেই বাক্য প্রার্থনা থাকলো নি, তখন কি সে আবার কি হয় না, আবার সে তার মানুষের মধ্যে আবার ফিরে আসে। তাহলে কি হয়, সেই মানুষের প্রথম দশা থেকে কি শেষ দশা আরও মন্দ হয়। তাহলে কি আমার সুস্থ হওয়াটা প্রয়োজন, নাকি আমরা ঈশ্বরের সাথে যুক্ত হয়ে থাকাটা প্রয়োজন? আমার কি সুস্থতাও যেমন প্রয়োজন, আমার কি ঈশ্বরের সাথে যুক্ত হয়ে থাকাটাও প্রয়োজন। আমি যখন সুস্থ হচ্ছি, তখন কি সেই আমার ঈশ্বরকেও কি আমাদের ঈশ্বরের কাছেও কি বিশ্বাস নিয়ে আমাদের থাকতে হবে। তবেই কি আমরা ঈশ্বরের আশীর্বাদটা কি তবেই আমরা পাবো। যদি আমি সুস্থ হয়ে যাই, সুস্থ হয়ে গিয়ে কি আমি বাড়িতে বসে থাকি, তাহলে কি শয়তান আমার মধ্যে প্রবেশ করবে এবং আবার আমার মধ্যে কি নানা ধরনের রোগ দেবে। তো সেইটা বিষয় নয়, কিন্তু কি আমরা যদি ঈশ্বরের কাছে থাকি, তাহলে কি আমরা সেই সুস্থ হয়ে থাকবো। কি বলছে কি, যে তোমরা যাও, যেতে যেতেই কি তোমরা সেই সুস্থ হয়ে যাবে, আর নিজেদেরকে দেখাও। তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখে উচ্চরবে ঈশ্বরে গৌরব করিতে ফিরিয়া আসিল। তখন কি তাদের মধ্যে একজন, সেই 10 জনের মধ্যে একজন কি সে সুস্থ হয়ে গিয়ে কি ঈশ্বরের গৌরব করবে বলে কি সে ফিরে চলে এলো, যে আমি সুস্থ হয়ে গেছি, তো আমি ঈশ্বরের গৌরব করব। কি তখন তাহাদের একজন আপনাকে সুস্থ দেখে উচ্চস্বরে এবং যিশুর চরণে উবুর হইয়া পড়িয়া তাহার ধন্যবাদ করিতে লাগিল। কি সেই প্রভু যিশুর চরণে পড়ে কি সে ঈশ্বরের ধন্যবাদ করতে লাগলো। ঈশ্বরের চরণে পড়ে কি প্রভু যিশুর ধন্যবাদ, গৌরব এবং প্রশংসা দিতে লাগলো। তখন সেই ব্যক্তি সমরীয়, সেই ব্যক্তির মধ্যে একজন কে ছিল, সেই সমরীয় ছিল সেই ব্যক্তির মধ্যে। তখন সেই যিশু উত্তর করে কহিলেন, 10 জন কি সূচীকৃত হয় নাই, তবে সেই 9 জন কোথায়? হালেলুয়া। বলছে সেই 10 জনকে, যাই 10 জনকে ঈশ্বর আশীর্বাদ করেছিল, সেই 10 জনের মধ্যে কি একজন ঈশ্বরের গৌরব করতে এলো, আর বাকি 9 জন কোথায়? তারা কি সুস্থ হয় নাই? তো ঈশ্বরের বাক্য কি বলছে, যে তারা কি সুস্থ হয় না, তারাও কি সুস্থ হয়েছিল, কিন্তু তারা কি সুস্থ হয়ে গিয়ে কি বসে গিয়েছিল। তারা কি সুস্থ হয়ে গেছে, আর ঈশ্বরের গৌরব করতে আসেনি। বলছে ঈশ্বরের গৌরব করিবার জন্য বলছে সেই 9 জন কোথায়? ঈশ্বরের গৌরব করিবার জন্য ফিরিয়া আসিয়াছি। এই অন্য জাতীয় লোকটি ভিন্ন এমন কাহাকেও কি পাওয়া গেল না?
পরে তিনি তাহাকে বলিলেন, উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। হালেলুয়া। তো ঈশ্বর কি বললেন প্রভু যিশু, যে আর 9 জন কোথায়, যারা তারা কি সুস্থ হয়নি? কি বললে ঈশ্বর বাক্যে, তারা কি সুস্থ হয়নি? কারণ ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করেছে, মানে তাদেরকে সুস্থ করেছে, মানে কি তারা অলরেডি সুস্থ হয়ে গেছে, কিন্তু তারা কি আর আসেনি। তাই জন্য ঈশ্বরের বাক্য কি বলছে, তারা কি সুস্থ হয় নাই, বাকি 9 জন কোথায়? তোমার বিশ্বাস, তুমি উঠিয়া চলিয়া যাও, তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিয়াছে। বলে কি তুমি উঠে চলে যাও, তোমার বিশ্বাসে কি তুমি সুস্থ হয়েছো, তুমি সুন্দরভাবে কি বাড়ি যাও, তুমি ঈশ্বরের গৌরব করতে থাকো এবং কি তুমি সুস্থ হয়েছো। হালেলুয়া। তো এরকমই যেন ঈশ্বর আমাদের জীবনে কার্য করে, মহিমা করে, অলৌকিক কার্য করে, ঈশ্বর আমাদেরকে সুস্থ করে দেয়, কিন্তু তারপরেও যেন আমরা ঈশ্বরেতে যুক্ত হয়ে থাকতে পারি। যদি না থাকি তাহলে ঈশ্বর আমাদের কেমনভাবে আশীর্বাদ করবেন, তো কেমনভাবে তিনি বলবেন যে তোমরা আমার সন্তান। তো হালেলুয়া, মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। হালেলুয়া।